একটা স্বাধীন দেশে একজন আর্মিতে চাকরি করে দীর্ঘদিন চাকরি করার পর ক্যান্টনমেন্টে ঢুকতে পারবে না, এর মতো বেদনাদায়ক কোনো ঘটনা আমার কাছে মনে পড়ে না। যারা এই নেক্সাস ডিফেন্স এবং জাস্টিসের ভিতরে অন্তর্ভুক্ত, আমি অলমোস্ট তাদের সবাইকে, মোটামুটি যাদেরকে চিনি তারা সবাই দক্ষ, যোগ্য এবং বাংলাদেশের ট্যালেন্টেড আর্মি অফিসার তারা ছিল। এবং ইন্টারেস্টিং ব্যাপার যে এই ট্যালেন্টেড অফিসার যারা, এরাই কাল ধরে আমাদের দেশে ভিকটিম হয়ে আসছে ইন টার্মস অফ বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি। এবং এখানে কারো আবার আছে, দীর্ঘদিন আমি আর্মিতে চাকরি করলাম কিন্তু আমার ক্যান্টনমেন্টে প্রবেশ নিষিদ্ধ, হুইচ ইজ ভেরি পেইনফুল। তো আমরা এই একটা স্বাধীন দেশে একজন আর্মিতে চাকরি করে দীর্ঘদিন চাকরি করার পর ক্যান্টনমেন্টে ঢুকতে পারবে না, এর মতো বেদনাদায়ক কোনো ঘটনা আমার কাছে মনে পড়ে না। সুতরাং আমি মনে করি আমাদের যে গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্রের যে দাবি করি, তার ভিতরে এগুলো সব কিছুই সম্পৃক্ত। সুতরাং আমি মনে করি যে এই ধরনের চিন্তাভাবনা থেকেও রাষ্ট্রকে সরে যেতে হবে। এবং আজকে যিনি নতুন প্রধানমন্ত্রী হয়েছেন তাকেও এই সব বিষয়গুলো মাথায় রাখতে হবে যে এত দীর্ঘদিন চাকরি করার পর একজন লোক সেনানিবাসে প্রবেশ নিষিদ্ধ হয় কিভাবে, এটা আমার কাছে একটা বিরাট প্রশ্ন।